ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ব্যানারে কিন্তু একটি থাম্বনেলের ছবিতে কিন্তু লেখাই আছে সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সকলেই জানেন যে শুনানি আছে প্রায় 6 মাস পরে, তো 2025-এ শুনানি আছে। তা সত্ত্বেও কিন্তু বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন দেখে নেওয়া যাক। রাখির আগেই মেটাতে হবে বকেয়া ডিএ, তবে 3 কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর। সামনে রাখি পূর্ণিমার আগেই 3 কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কেন্দ্রীয় হারে চাই মহার্ঘ ভাতা। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই সময়ের মাঝে কিন্তু কয়েক দফায় ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার, তবে তাতে চিড়ে ভেজেনি। এখনও নিজেদের দাবিতে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা। রাখির আগেই কিন্তু মেটাতে হবে বকেয়া ডিএ। বর্তমানে কিন্তু বাংলায় ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। সেখানে বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। ফলে কিন্তু কার্যত হতাশা হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মচারীরা। এরই মাঝে কিন্তু এবার নিজেদের কর্মচারীদের মুখে হাসি ফুটে বড় পদক্ষেপ করতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়ে গেছে সিদ্ধান্ত। একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে আগস্ট মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এই রাজ্যে প্রায় 7.5 লক্ষ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছেন, তাও আবার রাখির আগে। যদিও ডিএর সব টাকা তারা একেবারে পাবেন না, মোট 3 কিস্তিতে এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু জানা গেছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার। তবে 2023 সালে জুলাই থেকে 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা এখনও পায়নি। সেই সময় কিন্তু অর্থ দপ্তর জানিয়ে দিয়েছিল যে মোট 3 দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য এবং মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের। তবে ঘোষণা করলেও এরপরও এই নিয়ে আর কোনো পদক্ষেপ করা হয়নি। সেই থেকেই এই বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছিলেন সরকারি কর্মচারীরা। এরই মধ্যে কিন্তু জানা যাচ্ছে এবার সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। গত 23 জুলাই এই নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসে কিন্তু 3 কিস্তিতে বকেয়া 8 মাসের ডিএ দেওয়া হবে বলে কিন্তু সরকারি কর্মচারীদের জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, দেখা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডিএ দেয়। এটা কিন্তু অন্য জেলার কথাও কিন্তু মধ্যপ্রদেশ সরকারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী করতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কীভাবে ডিএ আদায় করতে হবে, আইনজীবীরা কী বলছে, সমস্ত লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার।